নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। আর কদিন বাদে কালী পুজো, হ্যাঁ, সে তো প্রায় এসেই গেল। বুঝলেন? এবার পুজো বেশ নিষ্ঠা ভরে করতে হবে, সকলের হেল্প চাই। তাই আজ সকলকে মিটিংয়ে ডাকা হয়েছে। এখন আপনারাই বলুন কে কোন দায়িত্বটা নিতে চান। আমি এবছর কালী পুজোর কোনো দায়িত্ব নিতে পারবো না, ওই সময় আমাকে অফিস টুরে বাইরে থাকতে হবে। হ্যাঁ, মানে আমারও একটু অসুবিধে আছে, আমিও থাকবো না। সে কি, আপনারা থাকবেন না? বড়বাবু, আপনি তাহলে কোন দায়িত্বটা নিচ্ছেন? দেখুন, পুজোর দায়িত্ব নিতে আমার তেমন কোনো অসুবিধে ছিল না, কিন্তু দিনটা যে কালী পুজো, প্রথমত থানায় পুজো আছে, দ্বিতীয়ত সেদিন সকাল থেকে পরদিন সকাল অবধি কন্টিনিউয়াস পেট্রোল ডিউটি আছে আমার। বুঝলেন কিনা, কালী পুজোয় যা শব্দবাজির উপদ্রব বেড়েছে, ওপরতলা থেকে তাই কড়া নির্দেশ আছে। হাই ডেসিবেলের পটকা ফাটালেই ধরো, আর ধরে ধরে লকআপে পড়ো। তাহলে তো বড় মুশকিল হয়ে গেল। আপনারা 3 জন না থাকলে পুজোর এত কাজ আমি আর করালি বাবু কিভাবে সামলাবো? মাইনর হয়ে একটা মেজর কথা বলবো কাকু, অবশ্য যদি পারমিশন দেন। হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাস বল না। বলছিলাম কি, আমাদের ওপর যদি পুজোর কিছু দায়িত্ব দেন। খুব ভালো প্রস্তাব। আমিও বলবো বলবো করছিলাম, কিন্তু আমার মুখের কথাটা যেন কেড়ে নিয়ে নাট বলে দিল। আমার মনে হয় এবার ছোটদেরও কিছু দায়িত্ব দেওয়া হোক। কিন্তু ওরা কি সামলাতে পারবে? আরে ছোটবেলা থেকেই তো দায়িত্ব নেওয়া শিখতে হবে। আজ পুজোর দায়িত্ব, বড় হলে দেশের দায়িত্ব। কেড়ে নাট বলতু, পারবি না? খুব পারবো দাদু, খুব পারবো। এই ছোট ছোট ছেলেদের ছোট ছোট একটা চান্স দিয়ে দেখো না, আমরা বড় বড় সাফল্য এনে দিতে পারি। দেখলি তো এই নাট বল্টু খুব হিরো হওয়ার চেষ্টা করছে। জানি না তো আমায় ওদের একেবারে ভিলেন ভিলেন বানিয়ে ছেড়ে দেবো। ঠিক বলেছো, বেটাদের সবটাতেই ওস্তাদি। ঠিক আছে, করালি বাবুর কথা মেনে নিয়ে নাট বল্টুকে কিছু কাজের দায়িত্ব দেওয়া হবে। তবে আমি চাই রেঞ্জ আর হুলো পার্টিসিপেট করুক। কিরে রেঞ্জ, পার্টিসিপেট করবি তো? পার্টিসিপেট করলে তো নাট বল্টুকে ঠিক মতো ফাঁসানো যাবে না। কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। মানে দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি ছিল না কাকু, কিন্তু ওই দিন মনে হচ্ছে আমার একবার মাসির বাড়ি যেতে হবে। আচ্ছা, ওই দিনই তোকে মাসির বাড়ি যেতে হবে? তাহলে আর কি করা যাবে? তা কিরে হলো, তুই থাকবি তো? শুনছি ওই দিনই আবার আমার মামা আসছে আমেরিকা থেকে, তাকে তো আবার এয়ারপোর্টে রিসিভ করতে যেতে হবে। ও, তার মানে তুই আর রেঞ্জ কেউই পাচ্ছিস না। ঠিক আছে নাট বল্টু, তোদের কিন্তু কোমর বেঁধে নেমে পড়তে হবে। চিন্তা করিস না, আমি তোদের সঙ্গে থাকবো। তাহলে আর চিন্তা কি, নাট বল্টুর সাথে করালি বাবু থাকলে সবকিছু উতরে যাবে। কি বলেন দারোগা বাবু? 100 বার উত্তরবে। খুব করিতকর্মা ছেলে আমাদের এই নাট বল্টু। তবে নাট বল্টু, চিন্তা করিস না, টহলদারির ফাঁকে ফাঁকে আমি মাঝে মধ্যে এসে তোদের উৎসাহ দিয়ে যাব। আচ্ছা, আমাদের কি কি কাজ করতে হবে? প্রথম কাজ প্রতিমা নিয়ে এসে তাকে সাজানো। তারপরের কাজ ভোগ রান্নার দায়িত্ব নেওয়া। ও বাবা, ভোগ রাঁধতে হবে?
মানে আমরা তো রাঁধতে জানি না, শুধু খেতে জানি। আরে না না, তোদের রাঁধতে হবে কেন? রাঁধবে তো রান্নার ঠাকুর, কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র, তারপর দাঁড়িয়ে থেকে রাঁধানো, এসব তোদের দেখতে হবে। কি কি রান্না হবে? গত বছরের মতো খিচুড়ি আর পায়েস? হ্যাঁ, খিচুড়ি আর পায়েস তো হবেই। গতবার খিচুড়ি আর পায়েসটা যা হয়েছিল না, পুরো জম্পেশ। ঠিক আছে কাকু, ঠিক আছে, সব ঠিকঠাক হয়ে যাবে। যে হবে সেটা শুধু আমিই জানি। আর জানেন, ওই যে ওই আকাশ নিবাসী অন্তর্যামী। বলছো কি গো, নাট বল্টু কালী পুজোর দায়িত্ব নিয়েছে? এতে আমার যেমন গর্ব হচ্ছে, তেমনি আবার চিন্তা হচ্ছে। কেন চিন্তা হচ্ছে কেন? আসলে ওরা তো তেমন ম্যাচিওর নয়। তারপর ওই সময় আমি থাকবো না, বল্টুর বাবাও থাকবে না। আননেসেসারি চিন্তা আর অযথা দুশ্চিন্তা করো না বাবা, এতে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শুধু ভরসা রাখো আমাদের উপর, দেখবে ছোট ছোট এই দুটো ছেলে ঠিক তোমাদের বড় বড় মুখগুলো উজ্জ্বল করবে। কিরে বল্টু, করবে না? একদম। আচ্ছা, তোরা তো এবার কালী পুজোর দিন ক্লাবের তুবড়ি প্রতিযোগিতাতেও নাম দিয়েছিস। হ্যাঁ রে, এর আগে তো কোনোদিন তুবড়ি বানাসনি। তাতে কি হয়েছে? ও করালি দাদু বলেছে শিখিয়ে দেবে। করালি কাকা? হ্যাঁ আন্টি, ইয়ং বয়সে করালি দাদু নাকি দারুণ তুবড়ি বানাতো। হ্যাঁ, তুবড়িগুলোর যেমন হাইট আর তেমনি ঝাড়। একদিকে কালী পুজোর দায়িত্ব, অন্যদিকে তুবড়ি তৈরি করা। হ্যাঁ রে, সব দিক সামলাতে পারবি তো? ঠিকই পারবো মা, শুধু একটু আশীর্বাদ করো ছোট ছেলেটাকে। এই তো তুমিও বলো, যে বাঁধে সে আবার চুলো রাঁধে। সরি, একটু মিস্টেক হয়ে গেল। কথাটা হবে কিনা, যে রাঁধে সে আবার চুলো বাঁধে। তুমি শুধু এই কদিন আমাদের মাথার উপর একটু স্নেহ ভালোবাসাপূর্ণ হাত রেখো। মানে মায়ের হাত তো অনেক রকম গুণ থাকে, গুরুজনরা বলেন। মানে আমাদের জন্য একটু স্পেশাল স্পেশাল আইটেম বানিও। হ্যাঁ আন্টি, শুধু খাবো আর কালী পুজো নিয়ে লড়ে যাবো। জয় কালী মাই কি। আই বল্টু, হাতে একেবারে সময় নেই, চট করে একবার করালি দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। দাদুর সঙ্গে আলোচনা করে তুবড়ি বানাতে যা যা লাগবে তার একটা ফর্দ করে ফেলতে হবে। চল। হ্যাঁ, ঠিক বলেছিস, চল। আচ্ছা, নাট বল্টু যদি সত্যি সত্যি ভালো করে কালী পুজোটা করে ফেলে, তাহলে তো আর ওদের মাটিতে পাই পড়বে না। অত আপসেট হোস না ফ্রেন্ড, অত আপসেট হোস না। বলেছি না, এমন কলকাঠি নেড়ে দেব যে ওদের পায়ের তলায় মাটি আর থাকবে না। কি করবে সেটা সময় এলেই দেখতে পাবি। তুই শুধু নাটবল্টুর ওপর নজর রেখে যা, ওরা কখন কি করছে তার টাইম টু টাইম আমার খবর চাই। ঠিক আছে। কিরে নাটবল্টু, পুরো কালী পুজোর দায়িত্বই তো তোদের ওই রোগা আর মোটা কাঁধে নিয়ে নিলি। তা কাঁধে জোর আছে তো? দেখিস সময়কালে যেন আবার কাঁধ থেকে হড়কে মাটিতে না পড়ে যায়। পড়ে গেলে তুমি তো আছো, তুলে নেবে। কেন রে, তোদের দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব কেন? অত কথা বলার সময় আমাদের নেই, চলে আয় বল্টু। পুজোর দায়িত্ব পেতে না পেতেই তোদের খুব গ্যাস বেড়ে গেছে, তাই না? সব গ্যাস হুশ করে লিক করে দেব। চেষ্টা করেই দেখো না। চলে আয় বল্টু, আমাদের হাতে এখন অনেক কাজ। বেবলাই, ফলো বস, ফলো দেম। যা বলেছি টাইম টু টাইম আমার খবর চাই। ওকে। আমরা দাদু, নাট বল্টু। দাঁড়া দাঁড়া, আসছি। ওরা করালি দাদুর বাড়িতে এলো, ওদের মধ্যে কি কথা হয় সেটা চুপি চুপি শুনতে হবে। আয় আয়, ভেতরে আয়। বল, কি বলবি? দাদু, দাদু বসানো তুবড়ি বানানোর ভাগটা বলে দাও। তোরা আবার তুবড়ি প্রতিযোগিতাতেও নাম দিয়েছিস নাকি? হ্যাঁ, এই তোমার ভরসাতেই তো দিলাম। ভেরি গুড। নে বলে দিচ্ছি, লিখে নে। বল্টু, লেখ লেখ, আমার হাতে লেখা খুব খারাপ, তুই লেখ। সোড়া, গন্ধক, কাঠকয়লা আর লোহাচুর লাগবে। প্রথমে সবগুলোকে ভালো করে গুঁড়ো করে নিবি, তারপর ছাঁকনি আর শেষকালে মিহি কাপড় দিয়ে ছেঁকে
রোদে শুকিয়ে নিতে হবে। তারপর ভাগ অনুযায়ী মিশিয়ে তুবড়ির খোলে ঠেসে ঠেসে ভরে ফেলবি। ব্যাস হয়ে গেল বসানো তুবড়ি। সোড়া, গন্ধক, কাঠকয়লা আর লোহা চুরের ভাগটা কি হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে করতে দে। সেই কবে কোন কালে বানাতাম। মনে পড়েছে। গন্ধক 4 ভাগ, সোড়া 16 ভাগ, কাঠকয়লা 3 ভাগ আর লোহা চুরো 12 ভাগ। সব ভাগ কিন্তু ওজনে হবে। থ্যাংক ইউ দাদু, আমার মিষ্টি দাদু। দাদু 1 গ্লাস তুবড়ি হবে তো? হবে মানে এই ভাগে তুবড়ি বানিয়ে আমি যেখানে যেখানে কম্পিটিশনে গেছি সেইখান থেকেই প্রাইজ জিতে এনেছি। প্রসিড ফর ফায়ার ফাউন্টেন। ফায়ার ফাউন্টেন, এটার আবার কি মানে? ইংরেজিতে তুবড়িকে ফায়ার ফাউন্টেন বলে। সত্যি দাদু? ও দাদু, তুমি কত জানো, একটু অহংকার নেই। ভালো মাছের চার বানাতে জানো, ভালো তুবড়ি তৈরি করতে জানো, তুবড়িকে ইংরেজিতে কি বলে তাও জানো। ফ্রেঞ্চ না, ঠিক আছে ইংরেজি জানলেই চলবে, অথচ একটু অহংকার নেই। ঠিক যেন হিমালয় থেকে নেমে আসা নিরহংকারী একটা সাধু। শুধু দাড়িটাই নেই, বল বল্টু। দেখো এক বাচ্চা, খুব ফক্কর হয়েছিস তাই না? ভ্যাবলাই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। আসলাম গো দাদু। হ্যাঁ আয়, তবে তুবড়ি বানাতে গিয়ে পুজোর দায়িত্বে যেন কোনো গাফিলতি না হয়। আর মানে রঘু মোটু আবার তুবড়ি কম্পিটিশনেও নাম দিচ্ছে। যাই কথাটা রেঞ্জ তাকে জানিয়ে আসি। যা, তোমরা এখানেই আছো দেখছি। হ্যাঁ, তোর খবরের জন্যই ওয়েট করছি। কোনো খবর আছে? দারুণ খবর। নাট বল্টু তো ওদিকে আবার ওই কালী পুজোর দিন তুবড়ি কম্পিটিশনেও নাম দিয়েছে। ওদের ওই নাম দেওয়াই সার হবে। ওরা কি তুবড়ি বানাতে পারবে নাকি? মনে হয় পারবে। করালি দাদু ওদের হেল্প করছে, আমি নিজের কানে শুনে এলাম। করালি দাদু ওদের তুবড়ির ফর্মুলা বলে দিল। তাহলে কি হবে রেঞ্জ? ওরা যদি ভালো করে পুজোর কাজ করে ফেলে, আবার যদি তুবড়ির কম্পিটিশন থেকে প্রাইজও মেরে দেয়, ওদের তুবড়ির আগুনে আমি জল ঢেলে দেব। কি করে? রেঞ্জ মুখে আগাম কিছু বলে না। আমি কি ওয়েদার ফোরকাস্ট? আমি শুধু করে দেখাই, করে দেখ না, দেখ কি করে ওদের নাকের জলে চোখের জলে করবে। আচ্ছা বল্টু, লক্ষ্য করেছিস আমরা যখন দাদুর বাড়িতে কথা বলছিলাম তখন ভ্যাবলাই আড়ি পেতে আমাদের কথাগুলো শুনছিল? সে কি রে, তাই নাকি? মনে হচ্ছে টিম রেঞ্জের কোনো খারাপ মতলব আছে। তাহলে এখন কি করবি? দেখ না কি করি। তবে তার আগে তুবড়ির মাল মশলাগুলো কিনে নিতে হবে। বাবা, কাঠকয়লা গুঁড়ো করতে করতে আমাদের হাড় মাস পুরো কালি হয়ে গেল। আর সেই হাড় মাসের কালি তো দেখছি তোর মুখেতেও লেগেছে। আরে কি দেখতে লাগছে তোকে, ঠিক যেন একেবারে মুখ পোড়া মাংকি। বল্টু, ভালো হবে না কিন্তু। বেশি প্যাক প্যাক করলে না সব কাঠকয়লার গুঁড়ো তোর সারা মুখে মাখিয়ে দেবো, দেখবি তখন মজা। সাবান, কস্টিক সোডা সব কিছু মেখেও না মুখ সাফ করতে পারবি না। পার্মানেন্ট বীর হনুমান। অবশ্য বীর নয়, তবু হনুমান। একটু আস্তে বাবা, একটু আস্তে। এমন ঝাম ঝাম করে শব্দ করছিস তো নিচে যে টিকতে পারা যাচ্ছে না। এরপর তো মনে হচ্ছে পুরো ছাদটাই মাথার ওপর ভেঙে পড়বে। নো চিন্তা মা, বাবা যদি পিওর সিমেন্ট দিয়ে ছাদ বানিয়ে থাকে তাহলে ভাঙবে না। আর যদি সস্তায় করতে গিয়ে সিমেন্টে বালির ভাগ বেশি দিয়ে থাকে তাহলে কিন্তু রিস্ক আছে, বলে দিচ্ছি। ভয় পেয়েছি। সব সময় খালি ফাজলামি, তাই না? কিন্তু মুখ চোখে রেখে চেহারা করেছিস রে, তোর সর্বাঙ্গে কালি যে।
এ কাঠকয়লার কালি মা, মনের কালি নয়। উফ, দার্শনিক চিন্তা। চিন্তা করো না মা, সাবান দিয়ে চান করে নিলেই সব উঠে যাবে। আচ্ছা মা, এই যে তুবড়ি বানানোর জন্য এত খাটাখাটনি করছি, তা আজ লাঞ্চে কিছু ভালো বানিয়েছে তো? বানিয়েছি বাবা, বানিয়েছি। কি বানিয়েছো মা? ও মা বলো না, কি বানিয়েছো? বলো না মা, কি বানিয়েছো? ও যখন খাবি তখন দেখতে পাবি। বলছি এখনই একবার চাট করে বলে দাও না মা, তাহলে মনে মনে আরেকটু উৎসাহ পাই। ছোট ছেলে তো, বুঝতেই তো পারো। ফ্রাইড রাইস আর চিকেন কষা। আহা, কি শোনালে মা, আজ বিশ্বাস হলো তুমি আমার নিজের মা। কান থেকে মন, মন থেকে পেট, সব কিছু করে নেচে নেচে উঠলো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমরা চট করে তুবড়ির মশলা গুঁড়িয়ে তারপর ছেঁকে চলে আসছি। এরপর শুধু চান। তারপর পেট পুজো। যা সুন্দর দেখতে লাগছে না প্যান্ডেলটাকে। ছোট ছোট টুনির আলোয় এত সুন্দর করে সেজে উঠেছে যে কি বলবো। দাদু সারা দুপুর দাঁড়িয়ে থেকে লাইট কাকুকে দিয়ে এই পুরোটা করিয়েছি। ওয়েল ডান নাট বল্টু, ওয়েল ডান। তোদের ওপর প্রতিমা সাজানোর দায়িত্ব ছিল, কিন্তু তোরা যে নিজে থেকে প্যান্ডেলটাকে আলো দিয়ে সাজানোর দায়িত্বটাও নিয়ে নিয়েছিস, এতে আমি খুব খুশি। তা পুজোর জোগাড় যন্ত্রের কত দূর? বারে বা, কাল পুজো আর আজ রাত্রির থেকেই আলো জ্বলে গেল। ভেরি গুড, ভেরি গুড। আর টুনি বাল্ব দিয়ে সাজানোটাও হয়েছে বড় চমৎকার। সারা দুপুর ইলেকট্রিশিয়ানকে ধরে সব কিছু করেছে আমাদের নাট বল্টু। ভেরি গুড। জানতাম নাট বল্টু যখন দায়িত্ব নিয়েছে তখন সবকিছুই ভালো হবে। দে আর ভেরি বিউটিফুল অ্যান্ড ডিউটিফুল। দেখলে তো রেঞ্জ, নাট আর বল্টু কেমন বাজার গরম করে দিচ্ছে। সেদিন মিটিংয়ে তুমি মাসির বাড়ি যাবে বললে বলে আমিও মামার কথা বলে পাশ কাটিয়ে গেলাম। এখন মনে হচ্ছে পুজোয় থাকলেই ভালো হতো। কি ভালো হতো? অন্তত পুরো ক্রেডিটটা ওরা পেত না, কিছু ক্রেডিট আমরাও পেতে পারতাম। আমাদের ক্রেডিট কাজ করে নয়, আমাদের ক্রেডিট হবে ওদের কাজ পণ্ড করে। তাই তো মাসির বাড়ি যাবার গল্পটা ফেঁদেছি। কিন্তু কি করে পণ্ড করবে? ধীরে বন্ধু ধীরে, রজনী শেষ হতে এখনো অনেক বাকি। কাল কালী পুজোটা আসতে দে, তারপর দেখবি আমার সুপার মাথার ডুপার খেল। শোন নাট বল্টু, কাল বিকেল বিকেল প্যান্ডেলে প্রতিমা নিয়ে এসে সবকিছু সাজিয়ে ফেলবি, আর সাজানোর পর ভোগ রান্নার জায়গায় চলে যাবি। মনে রাখবি এবছর সন্ধে সন্ধে পুজো, তাই খুব তাড়াতাড়ি প্রসাদ বিতরণ হবে। দেখিস দেরি যেন না হয়। হ্যাঁ, আমি ঠিক এক ফাঁকে এসে পেট পুড়ে খিচুড়ি আর পায়েস খেয়ে যাব। গতবার পায়েসটা যা হয়েছিল না, এখনো যেন মুখে লেগে আছে। তার মানে বিকেল বিকেল ঠাকুর সাজানো আর সন্ধে সন্ধে ভোগ রান্না। ঠিক আছে, যা জানার তা হয়ে গেল। এবার মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে বান ছাড়তে হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে ভরছিস তো? হ্যাঁ দাদু, একেবারে ঠেসে ঠেসে ভরছি। আর ঠেসে ঠেসে ভরতে ভরতে না আমাদের ডান হাতের বুড়ো আঙ্গুল পুরো ব্যথা হয়ে গেল। হ্যাঁ, তাতে একটু ব্যথা হবে বাবা। হ্যাঁ, ভালো তুবড়ি, প্রথম কথা ভালো করে মশলা মেশানো আর আচ্ছা সে ঠাসা। এটা করতে পারলেই দেখবি তুবড়ির আগুন যেমন চটচট করে আকাশে উঠবে, তেমনি তত্তর করে ফুল কাটবে। ও দাদু, আমরা প্রাইজ জিততে পারবো তো? যা ফর্মুলা বলে দিয়েছি সেটা যদি ঠিকঠাক করতে পারিস তাহলে দেখবি ফার্স্ট প্রাইজ তোরা পাবি। আর তাই যদি হয় দাদু, তোমার মুখে ফুল চন্দন দেব। সরি, ওটা তো অক্কা পেলে দেয়। না না, তুমি অনেকদিন বাঁচবে। আমরা তোমার মুখে গরম গরম চিকেন কাবাব গুঁজে দেব, যেটা আমার মা খুব ভালো বানায়। খেয়ে দেখো। ঠিক আছে ঠিক আছে, তুবড়ির খোলে মশলা ভরা হয়ে গেলে এগুলো আমার বাড়ির ছাদে শুকোতে দিয়ে বাড়ি চলে যা। তাড়াতাড়ি চান খাওয়া করে প্যান্ডেলে চলে আসবি কিন্তু।
তোদের আজ অনেক কাজ। তা কি কি কাজ মনে আছে তোরে? হ্যাঁ দাদু, সব মনে আছে। সো নো চিন্তা, ডু এনজয়। আমি একটু ওই পুজোর কেনাকাটা করতে বেরোচ্ছি, তা যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাবি। ঠিক আছে দাদু। করালি দাদু বেরোচ্ছে, আমাকে দেখে ফেললেই মুশকিল। এখন কেটে পড়ি, যা জানার তা তো হয়েই গেছে। কিরে, লেটেস্ট খবর কি? নাট বল্টু করালি দাদুর বাড়িতে বসে ওই তুবড়ি ঠেসছে। তুবড়ি ঠেসা শেষ হলে করালি দাদুর ছাদে শুকোতে দিয়ে বাড়ি গিয়ে চান খাওয়া সেরে প্যান্ডেলে চলে আসবে। তারপর ওদের নাকি অনেক কাজ। শুধু ওদের কাজ, আমাদের কি আর কাজ নেই? শোন ভ্যাবলাই, মুদির দোকান থেকে এক প্যাকেট নুন কিনে আনবি। নুন দিয়ে কি করবে গো রেঞ্জদা? আরে বাবা, নুন দিয়েই ওদের সব গুণকে ঢেকে দিতে হবে। কিন্তু আলটিমেটলি তুমি কি করতে চাইছো বলো তো? বলেছি না, আমি আগে যা করি তা আগে ভাগে কখনো বলি না। শুধু দেখে যা আমার খেলা, আর ক ঘন্টা বাদেই সব তো প্রকাশ পাবে। এখন চল। কোথায় যাবে? ভ্যাবলাই যাচ্ছে নুন কিনতে, আর আমরা যাব অপারেশনে। অপারেশন? ইয়েস, অপারেশন তুবড়ি গায়েব। আচ্ছা নাট, এই 4টে তুবড়িতে আসল মশলা ভরলি, আর ওই 4টেতে গন্ধক ছাড়া মশলা ভরলি কেন? গন্ধক ছাড়া তো তুবড়ির মশলা জ্বলবে না। সেটাই তো চাই। এই গন্ধক ছাড়া তুবড়িগুলোকে দাদুর বাড়ির ছাদে শুকোতে দিয়ে আসল 4টে তুবড়িকে নিজেদের বাড়ির ছাদে শুকোতে দেব। কেন? কেননা আমার মন বলছে এই তুবড়িগুলো হাপিস হয়ে যাবে। কি বলছিস কি? এই কারা হাপিস করবে? কারা আবার? যারা আমাদের বাড়া ভাতে ছাই দিতে চায় তারা। কিন্তু রেঞ্জার গুলো তো আজ থাকবে না বলেছে। মনে হচ্ছে ওই না থাকার গল্পটা ওরা ইচ্ছে করেই ছেড়েছে, আর ভ্যাবলাইকে ইনফরমার করে আমাদের পিছনে ছেড়ে দিয়েছে। এখন চল চল, তাড়াতাড়ি সবকিছু করে ফেলতে হবে, চল। তোদের সৃষ্টি এখন আমার হাতে, এবার দেখি কেমন করে কম্পিটিশনে জিতিস। এবার হবে কালী পুজো, বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়। এই বল্টু, শুধু মা কালীর নামে জয়ধ্বনি দিবি, আর বাবা শিব অসহায়ের মতো মায়ের পায়ের তলায় পড়ে আছে বলে তার নামে জয়ধ্বনি দিবি না বল্টু? একবার তুই দে। মিস্টেক, খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে। বলো কালী মাই কি, বলো শিব বাবা কি জয়, বলো শিব বাবা কি জয়, বলো কালী মাই কি জয়। বলো শিব দেখেছেন বাবা কি দেখেছেন জয়। মশাই, ছোটবেলা কি হবে? আমাদের নাট বল্টুর কি টনটনে জ্ঞান! কালী পুজোর দিন আমরা শুধু মা মা করে গলা ফাটাই, অথচ তার পায়ের তলায় যে দেবাদিদেব মহাদেব পড়ে আছে তার কথা তো কেউ মনে রাখি না, কিন্তু ওরা ঠিক মনে রেখেছে। এই জন্যই তো নাট বল্টুকে আমি এত লাইক করি। যেমন করিত কর্মা তেমন বুদ্ধি। আরে হাওয়াই কর দাদা, দুধ নিয়ে এসেছি, রাখ দো। ক লিটার আনিসো? আরে পুরা 15 লিটার। তা ঠিক করে বল তো দেখি, কি আনিসো? দুধে জল না জলে দুধ? আরে রাম রাম, এসব তুমি কি বলছো? আরে আমি যাদব আছি,
গোয়ালা যাদব, এখানকার সব বাড়িতে আমি দুধ দিয়া, কেউ বলতে পারবে না যে আমার দুধে জল আছে। ঠিক আছে ঠিক আছে, পায়েস হলেই বোঝা যাবে। জানো তো এই ক্লাবে পায়েসের খুব নাম ডাক। কর্তা বাবু বারবার বলে দিয়েছে পায়েস যেন ক্ষীরের মতো হয়। আরে ভাই, ইমন দুধ দিয়েছি না, ওতে পায়েসও হবে আবার মালাই ভি হবে। আরে বাবা, রাতে তো আমি ভি পেশাদ খেতে আসছি না, তখন মালুম হবে আমার দুধ খাঁটি আছে না জালি আছে। নে 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 নাট বল্টু, এই রূপোর খাঁড়াটা মায়ের হাতে দে। রূপোর খাড়া? হ্যাঁ, মায়ের কাছে মানত করেছিলাম যে রূপোর খাঁড়া দেব। দে দে, খুব ভক্তি করে দে। শোন, ওদিকে ভোগ রান্না শুরু হয়ে গেছে। এবার তোদের একজন ওখানে যা, আর একজন এখান থেকে খাঁড়াটাকে পাহারা দিবি। মনে রাখবি অনেক টাকা দাম, চুরি টুরি যেন না হয়ে যায়। আমি একটু আসছি। না, তুই ভোগ রান্নার ওখানে যা, আমি এখানে আছি। ওকে। ওদিকে পুজোর কাজ তো তরতর করে এগোচ্ছে। করালি দাদু রূপোর খাঁড়া এনেছে, নাট বল্টু সেটা মা কালীর হাতে পরিয়ে দিয়েছে। কি বললি? রূপোর খাড়া? চল তো। খাঁড়া দেখতে যাবে? আরে তোর দেখতে কি যাবে, সুযোগ পেলে ওটাকে হাফিস করে দেব, আর তাহলে নাট বল্টু হেভি কেস খাবে। খাড়া হারাবার সব দোষ গিয়ে পড়বে ওদের ঘাড়ে। ওদিকে খাড়া, এদিকে নুন, আবার শেষকালে তুবড়ির একেবারে ত্রিমুখ সাঁড়াশি আক্রমণে জেরবার করে দেব ওদের। করালি দাদুর বাড়ির ছাদে রাখা তুবড়িগুলোর কি হলো সেটা একবার দেখে আসতে হবে, আর তারপর নাটেদের বাড়ির ছাদে রাখা আসল তুবড়িগুলোকে রোদ থেকে তুলে ঘরে রাখতে হবে। এদিকের কাজের চাপে ওদিকটা তো একেবারেই ভুলে গেছিলাম। যাই, একবার চট করে ঘুরে আসি। কিন্তু প্যান্ডেল ফাঁকা রেখে যাওয়াটা কি ঠিক হবে? মায়ের হাতে রূপোর খাঁড়া, না না, পাড়ার মধ্যে থেকে কে আর ওটা চুরি করবে? আমি যাই, চট করে ঘুরে আসি। বল্টু চলে গেল, ময়দান ফাঁকা। এই ফাঁকে এই দেখুন মশাই, সেই খাঁড়া। একই রেঞ্জ, মায়ের হাত থেকে খাঁড়া খুলছিস কেন? রে ছেড়েছে, সন্ধে হবার আগেই বাঘ চলে এলো। না 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 না, কিছু একটা বলে ম্যানেজ করতে হবে। কিছু একটা বলে খুলছি না তো, পড়াচ্ছি। পড়াচ্ছিস মানে? একটু আগেই তো নাট বল্টু পরিয়ে দিয়ে গেল। কিন্তু আমরা এসে দেখলাম খাঁড়াটা মাটিতে পড়ে আছে, তাই রেঞ্জ মায়ের হাতে পরিয়ে দিচ্ছিল। হ্যাঁ দাদু। দাঁড়া দাঁড়া, আচ্ছা রে, তুই তো মাসির বাড়ি গিয়েছিলি না? হ্যাঁ গিয়েছিলাম তো, কিন্তু পাড়ার পুজোর জন্য মনটা বড্ড কেমন কেমন করে উঠলো, তাই মাঝপথ থেকে ফিরে এলাম। এদিকে আবার আমার মামারও ফ্লাইট ক্যান্সেল, তাই আমিও চলে এলাম। তা ভালোই করেছিস, পাড়ার পুজো বলে কথা। কিন্তু নাট বল্টুর একজনের তো এখানে থাকার কথা ছিল, প্যান্ডেল ফাঁকা দেখে গেল কোথায়? দাদু, কাকে দিয়েছ রাজার পাট? দেখো গে যাও, কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে। কোনো দায়িত্ব জ্ঞান আছে নাকি ওদের? তাড়াহুড়ো করে মায়ের হাতে এমন খাঁড়া পড়িয়েছে যে পড়াতে না পড়াতেই হাত থেকে খুলে মাটিতে পড়ে গেল। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আজ আসুক ওরা, এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবে। এই এই বাঁদর, প্যান্ডেল ফাঁকা রেখে কোথায় গিয়েছিলি? না মানে, কোনো মানে টানে আমি শুনতে চাই না। আমি তোদের কি বলে গিয়েছিলাম? বলে গিয়েছিলাম না যে প্যান্ডেল ফাঁকা দেখে কোথাও যাবি না? আর একটু চোখের আড়াল হতেই চক্কর কাটতে বেরিয়ে পড়েছিলি। দাদু দাদু ছাড়ো না, লাগছে তো। লাগুক, ইডিয়েট, যত সব অকর্মার দল। এমন ভাবে মায়ের হাতে খাড়া পড়ালি যে খাড়া মায়ের হাত থেকে খুলে পড়ে গেল।
ভাগ্যিস সময় মতো রেঞ্জরা এসে পড়েছিল, তাই না রক্ষে? নইলে তো চোর এতক্ষণে এসে মায়ের খাঁড়াটা চৌপাট করে দিত। খড়াটা হাতানো গেল না বটে, তবে বল্টু যা কেস খেলো না, কি বলবো, দারুণ দারুণ লেট জবাব। এইখানে কান ধরে থাকবি। মায়ের পুজোর অবহেলা করার এই শাস্তি। রেঞ্জ, বলো দাদু। তোরা এখন থেকে এখানে পাহারায় থাক, মূর্তি পাহারা আর সেই সাথে বল্টুর ওপর নজরদারি। দেখিস কান ছেড়ে যেন পালিয়ে না যায়। চলুন মশাই, বাকি বাজারগুলো করে আসি। তা সে মূর্তিমান কোথায়? হ্যাঁ না, সে তো ভোগ রান্নার ওখানে আছে। আমার মাথা কিনেছে যত সব ওয়ার্কলেস। কিরে বল্টু, আগ বাড়িয়ে পুজোর দায়িত্ব নিয়ে হিরো বনতে গিয়ে একেবারে ভিলেন বনে গেলি রে। ছ্যা, 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 ছ্যা। আহারে, কোথায় কালী পুজোর দিন আনন্দ করবি, তা না কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো। বেটারা তো বলেছিল পুজোয় নাকি থাকবে না, হঠাৎ করে মূর্তিমান যমদূতের মতো একেবারে ঠিক সময় এসে হাজির হয়ে গেল কি করে? ব্যাপারটা দেখতে হচ্ছে। শোন, আমাদের তো এখানে পাহারার দায়িত্ব দিয়ে গেল। তাই তো দেখছি। তা তুমি যদি এখানেই আটকে থাকো তাহলে অপারেশন নুনের কি হবে? তা তুই করে আয়। আমি না না, আমি ওসব পারবো না। আরে খুব পারবি, দারুণ সোজা কাজ। শোন, আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখছি না, করে আসতেই হবে। আর করে আসতে পারলে পাড়ার রেস্টুরেন্টে পেট পুড়ে পরোটা আর কষা মাংস খাওয়াবো। যা যা যা, যা। রেঞ্জদা, ওই তাহলে টাকাটা এখনই দিয়ে দাও না, কাজ সেরে একেবারে খেয়ে ফিরবো। কেন, পরে খাওয়ালে কি হবে? তোমাকে কোনো বিশ্বাস নেই। তোমার নীতিটা হলো গিয়ে ওই যাকে বলে কাজের বেলায় কাজী আর কাজ করলেই বাজি। এই নে, খেয়ে মর, তবে কাজটা হয়ে গেলেই এসে খবর দিবি। ঠিক আছে ঠিক আছে। না, জারাবওয়ালা দুধটা খাটিয়ে দিয়েছে। পায়েসটা যা হয়েছে না, যেন ক্ষীর। রেঞ্জদা পায়েসের কড়াইতে নুন ঢেলে দিতে বলেছে, কিন্তু ভেতরে তো নাট আর হালুইকর বামুন রয়েছে, নুন মেশাবো কি করে? এখন তাহলে কি করব? বাপরে বাপ, আমার হয়েছে ওই রামায়ণের মারিচের মতো অবস্থা। নুন মেশাতে গিয়ে ধরা পড়লে সকলে মারবে, আবার নুন না মিশিয়ে ফিরে গেলে রেঞ্জদা পিটবে। দূর ছাই, ভাল লাগে না। বামুন ঠাকুর দা, মানে বামুন ঠাকুর দা, পায়েসটা খুব ভালো হয়েছে বললে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তা মানে বলছিলাম কি, আমাকে একটু চাখতে দেবে? না মানে টেস্ট করতাম। কি বলছিস রে তুই? মায়ের প্রসাদ মাকে দেওয়ার আগেই খেয়ে নিবি? না না, ওতে পাপ হবে। সকলে জানতে পারলে আমার গালমন্দ করবে। আরে দূর, সকলে জানতে পারবে কি করে? এখানে তো শুধু তুমি আর আমি। সময় খুব দামি। তুমি টুক করে একটু দেবে, আমি শুট করে একটু মুখের মধ্যে চালান করে দেবো। সিম্পল। না না, ওটি হচ্ছে না, আমার পাপ লাগবে। দাও না বাবা, দাও না। আচ্ছা দেখো দেখো, আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। কি দেখবো তোর দিকে? আমি একটা ছোট্ট ছেলে, মানে লিটল বয়। আমার মতো না ভালো এই বালককে একটু পায়েস প্রদান করলে মা কালী তোমায় কোনো পাপ দেবে না। মা কালী উল্টে তোমায় আশীর্বাদ করবে। ও হালুই কাকু, দাও না গো, একটু দাও না গো, তোমাদের শরীরে একটু মায়া দয়া নেই গো, দাও না। তুই তো দেখছি বড় ঘ্যানি ঘ্যানি ছেলে। ঠিক আছে, এই পাতায় করে একটুখানি দিচ্ছি, টক করে খেয়ে নে। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ঘর ছেড়ে কোথাও যাবি না, আর নিজের থেকে কোনো খাবারে হাত দিবি না। এই কোনো চিন্তা করো না কাকু। আরে আমি কি মানে যে খাবারে হাত দেবো? কেউ ইচ্ছে করে হাতে তুলে দিলে তারপরে খাই, না দিলে ছোটো মতো মানে জগন্নাথের মতো বসে থাকি। যাও না কাকু, চট করে ঘুরে এসো। এখানে বসে খাওয়াটা ঠিক হবে না, ছট করে কেউ এসে পড়লে বিপদ। তার থেকে বাইরে গিয়ে খেয়ে আসি। হ্যাঁ, হালুইকর বামুন চলে গেল, এবার নাটু ঘরের বাইরে বেরোচ্ছে, তার মানে ময়দান একেবারে ফাঁকা।
চট করে রেঞ্জদার কথা মতো প্যাকেটের সব নুন পায়েসে ঢেলে দিয়ে আসি। কি ব্যাপার, ভ্যাবলাই এমন চোরের মতো পা টিপে টিপে ক্লাব ঘরে ঢুকছে কেন? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই সুযোগ দি, প্যাকেটের পুরো নুন পায়েসে ছড়িয়ে দি। ও বাবা, কে রে? তোর জম। হ্যাঁ রে বল্টু, তোকে নাকি করালি কাকা কান ধরে দাঁড় করিয়ে রেখে গেছে। হ্যাঁ আন্টি। কিন্তু কেন? কর্তব্যে গাফিলতির শাস্তি। কিন্তু কি করেছে ও? সেটা আমি বলছি বৌমা। মায়ের হাতে আমি রূপোর খাঁড়া দিয়েছি, সেটা ওরা এমন ভাবে লাগিয়েছে যে মায়ের হাত থেকে খুলে পড়ে গেছে। ও মা, সে কি? অপরাধ শুধু এইটাই নয়, আমি ওকে প্যান্ডেল পাহাড়ে দিতে বলেছিলাম, তা না করে বাবু প্যান্ডেল অরক্ষিত রেখে বাইরে কোথাও চক্কর কাটতে গিয়েছিল। ভাগ্যিস সেই সময় রেঞ্জরা এসে পড়েছিল। আচ্ছা তোমরাই বলো, যদি চোরে চুরি চুরি করে নিয়ে যেত? না না, এটা যদি করে থাকে তাহলে খুব অন্যায় করেছে। পাক তাহলে শাস্তি। চলে এসো দিদি, আমরা আর এসবের মধ্যে নেই। না না, বিচারটা মনে হয় ঠিক হয়নি। খাঁড়াটা হয়তো লাগাবার দোষে পড়ে যায়নি, হয়তো অন্য কোনো কারণে এমনি এমনি পড়ে গেছে। আর আমার এরিয়া থেকে রূপোর খাঁড়া চুরি করবে এমন চোর এখনো জন্মেছে বলে আমার তো মনেই হয় না। তাই ওর শাস্তি মকুব করে দেওয়াই ভালো। বলছেন? হ্যাঁ বলছি যে ছেলেগুলো কাল সারা দুপুর ধরে অমন সুন্দর টুনি বাল্ব লাগিয়েছে, তাদের এই ছোট্ট দোষ ক্ষমা করে দেওয়াই ভালো। দেখেছো দেখেছো, একটা মোটকু দারোগা আমাদের পাড়া ভাতে ঠিক ছাই ঢেলে দিল। তা আমাদের নাট কোথায়? নিশ্চয়ই রান্নার ঘরে ডিউটি দিচ্ছে। এসে গেছি স্যার, এসে গেছি, হ্যাঁ এসে গেছি। দাদু, প্রসাদ রান্না কমপ্লিট। বামুন কাকুকে বসিয়ে রেখে খবর দিতে এলাম। গুড গুড, ভেরি গুড। আর তো একটু বাদেই পুজো শুরু হবে। হ্যাঁ, প্রথমে পুজো, তারপর তুবড়ি প্রতিযোগিতা, আর সব শেষে প্রসাদ বিতরণ। গুড গুড, ভেরি গুড। আমি জাস্ট 2 রাউন্ড মেরেই টাইমলি চলে আসবো। দাদু, আমার একটা কথা আছে। বল। আমিও ওই তুবড়ি প্রতিযোগিতায় নাম দেব। বেশ তো, দে না, আটকাচ্ছে কে? না না না, সকলে এখন বাড়ি গিয়ে চটপট তৈরি হয়ে এসো, আমি ততক্ষণ প্যান্ডেল পাহারা দিচ্ছি। যাক, ঠিক সময় এসে হাজির হয়েছি। আরতি হয়ে এলো, এরপর তুবড়ি জ্বালানো আর তারপরেই ভোগ বিতরণ। আর ঠিক তখনই বোমাটা ফাটবে। তুমি কি শিওর যে ভ্যাবলাই কাজটা করতে পেরেছে? শিওর শিওর, ড্যাম শিওর। কাজ করে ও বেটা মাংস পরোটা খেতে বসে গেছে এতক্ষণে। যারা যারা তুবড়ি এনেছো তারা এগিয়ে এসো। আরে এটা কি হলো? ওদের তুবড়ি তো হাপিস করে দিয়েছিলাম, তাহলে আবার এখন তুবড়ি পেলো কি করে? এখন আর অত ভাবার সময় নেই, যাও তুবড়ি হাতে এগিয়ে যাও। আর কেউ? যা, আর কেউ নেই, শুধু এই দুজন? ঠিক আছে, এই দিয়েই শুরু হোক। না, তোদেরটা আগে জ্বালা। দেখেছো দিদি, আমাদের ছেলেরা কি সুন্দর তুবড়ি বানিয়েছে। তাই তো দেখছি। রেঞ্জ, এবার তোরটা জ্বালা। তা নাট বল্টুকে টেক্কা দিতে পারবি তো? দেখোই না কি হয়।
হলো? তো তুবড়ি ধরছে না কেন? কি করে ধরবে? মশলায় তো গন্ধক নেই। তাই না রেঞ্জদা? নে নে, এবারে মানে মানে চলে আয়। আগে তুবড়ি বানাতে শেখ, তারপর তুবড়ি কম্পিটিশনে লড়তে আসবি। কি হলো বলো তো? কিছু বুঝতে পারছি না, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। তাহলে নাটবল্টু জুটি তুবড়ি কম্পিটিশনে ফার্স্ট হলো। 3 cheers for নাট বল্টু, হিপ হিপ হুররে। সকলে দাঁড়ান, মায়ের প্রসাদ নিয়ে যাবেন। এসে গেছে মায়ের প্রসাদ এসে গেছে। এবার সকলে লাইন দিয়ে দাঁড়ান। আমি তাহলে সবার আগেই দাঁড়াই। মানে ওই মায়ের প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। তারপর ওই খিদেটাও না বেশ জমিয়ে পেয়েছে। এখানকার পায়েসটা না বড় ভালো হয়, তাই আগে পায়েসটাই খেয়ে দেখি। খা খা, মোটা গুপি দারোগা পায়েস খা, আর তারপরে এই নুনের চোটে উচ্চিংড়ির মতো তিড়িং বিড়িং করে লাফাবি। আর কেস খাবে বেটা নাট। আহ, মার্ভেলাস মার্ভেলাস। কি খেতে হয়েছে, যেন অমৃত। হ্যাঁ, কি করে হলো? ভ্যাবলাই কি তাহলে ডোবালো? ভ্যাবলাই তোমাকে আর কি ডোবাবে রেঞ্জদা? ও তো নিজেই ডুবে বসে আছে। এ কি না, ভ্যাবলাইকে ধরে নিয়ে এলি কেন? ওর নাককে ফাটিয়ে দিল। আমি? কেন আজ মায়ের পুজোর দিনে তুই ওর নাক ফাটালি কেন? কিরে ভাবলাই, এবার সকলের সামনে সত্যিটা বল। কিরে বলবি নাকি আবার নাকের উপর দেব? না না, বলছি ওই রেঞ্জদার কথা মতো আমি পায়েসে নুন মিশিয়ে দিতে গিয়েছিলাম, নাট আমায় হাতে নাতে ধরে ফেলেছে। ও মা, সে কি? তা নুন মেশাতে গেলি কেন? ওই নুন মেশালে পায়েস কেউ খেতে পারতো না। নাট ছিল ভোগের দায়িত্বে, তাই তাই নাটের নামে বদনাম হতো। রেঞ্জ, আরো আছে, রেঞ্জদার হুলোদা মিলে ওই মা কালীর হাতের ওই রূপোর খাড়া নিয়ে পালাতে চেয়েছিল। করালি দাদু এসে পড়াতে কেস পাল্টে গিয়ে একেবারে ভালো মানুষ বনে গেছে। পাতাটা একটু ধরুন তো মশাই। মরকট, এই তোদের ক্রিয়াকলাপ। এতেই শেষ নয়, আরো আছে। আমাদের তুবড়ি করালি দাদুর ছাদ থেকে চুরি করে নিয়েছিল। আমি সেটা বুঝতে পেরে ওই তুবড়ির খোলে গন্ধক ছাড়া মশলা ভরে দিয়েছিলাম। গন্ধকের অভাবে তাই সেই তুবড়ি আর জ্বলেনি। কেন রে ইডিয়েট, এসব করেছিস কেন বল? না না স্যার, খুব ছোট্ট মোটিভ ছিল। আসলে ওদের ভিলেন বানাতে গিয়ে স্যার। ওদের ভিলেন বানাতে চেয়েছিলি? হতভাগা, জানিস না এখানে আমার মতো একজন অ্যাকশন মাস্টার আছে। চল চল থানায় চল। অনেক দিন কারোর ওপর আমার সেই বিখ্যাত ফিজিওথেরাপিটা অ্যাপ্লাই করা হয়নি। আজ মনের সুখে সেটা করে নেব। এবারের মতো ক্ষমা করে দিন স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন একবার। ও স্যার, আমি স্যার সাথেও ছিলাম না, পাঁচেও নেই। এই রেঞ্চের বুদ্ধিতে চলে। চুপ অ্যাপ্লাই, শুধু সত্যি কথা বললি বলে তোকে ছেড়ে দিলাম। কোনো কথা নয়, মায়ের পুজো ভণ্ডুল করে দেবার শাস্তি তোদের পেতেই হবে। চল। আমাকে মাফ করে দে বাবা বল্টু সোনা। না বুঝে আজকের দিনে কান ধরে তোকে দাঁড় করিয়ে রেখেছিলাম। ওতে আমরা কিছুই মাইন্ড করিনি দাদু, এরকম তো একটু আধটু হবেই। তবে আমরাও হলাম নাট বল্টু। আমরা হিরো ছিলাম, হিরো আছি, হিরোই থাকবো। আমাদের ভিলেন বানানো অত সোজা নয়। সেটা ঠিক, তাই আমার গলা ছেড়ে বলছি, 3 cheers for নাট বল্টু, হিপ হিপ হুররে। নো দাদু নো, আজ শুধু গলা ছেড়ে বলো জয় কালী মাই কি জয়, বাবা শিবজি কি জয়। জয় কালী মাই কি জয়, জয় শিব বাবা কি